হ্যালো বন্ধুরা, এই মুহূর্তের সবথেকে বড় খবর, এক্সিট পোল রেজাল্ট 2024। বাংলাতেও এগিয়ে বিজেপি। দেখে নিন তৃণমূল কটি আসন পাবে, বামেরা এবং কংগ্রেসেরা কি খাতা খুলবে, এই নিয়ে কী বার্তা সমীক্ষার। বিস্তারিত জানতে চাইলে ভিডিওটি সম্পূর্ণভাবে কন্টিনিউ করবেন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। লোকসভা নির্বাচনের বিস্তৃত ভোট প্রক্রিয়া আজ 7টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে 57টি আসনে ভোটের চূড়ান্ত পর্বের সাথে শেষ হয়েছে। ভোট গ্রহণ শেষ হওয়ার পর বিভিন্ন টিভি চ্যানেল এক্সিট পোলের মাধ্যমে ফলাফল সম্প্রচার করেছে। এক্সিট পোলগুলি ভারতের নির্বাচনী ল্যান্ডস্কেপে তাৎপর্য বহন করে, কারণ তারা আনুষ্ঠানিক ফলাফল প্রকাশের আগে ফলাফলের প্রাথমিক পূর্বাভাস দেয়। ন্যায্যতা নিশ্চিত করতে এবং ভোটারদের প্রভাব রোধ করতে কঠোর প্রবিধান তাদের মুক্তিকে নিয়ন্ত্রণ করে। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক এই দেশে শনিবার ভোট গ্রহণ শেষ হয়েছে। 4 জুন ভোটের ফল ঘোষণা করা হবে। এক্সিট পোলগুলি ভোটারদের ভোট দেওয়ার পরেই জরিপ করে নির্বাচনের ফলাফলের প্রাথমিক ভবিষ্যৎবাণী প্রদান করা হয়। ভারতে নির্বাচন কমিশন ভোটের সময়কালে এক্সিট পোল পরিচালনা নিষিদ্ধ করেছে, তবে ভোট শেষ হওয়ার 30 মিনিট পরে এক্সিট পোল ফলাফল প্রকাশ করে যেতে পারে। এক্সিট পোলের হিসাবে বাংলায় তৃণমূলকে পিছনে ফেলে দিল বিজেপি। ভোটারের সমীক্ষা অনুযায়ী বাংলায় বিজেপি পেতে পারে 23 থেকে 27 আসন, তৃণমূল পেতে পারে 12 থেকে 17 আসন, বাম কংগ্রেস পেতে পারে 1 থেকে 3 আসন। এর আগের 2019 সালে লোকসভা নির্বাচনে বিজেপি 18টি আসনে জয় হয়েছিল। এআইটিসি 22টি আসন জয়ী হয়। অন্যদিকে কংগ্রেস পিছিয়ে মাত্র 2টি আসন। এক্সিট পোলের নির্বাচনের ফলাফল সামনে এলো। এক্সিট পোল বিজেপির বড় জয়ের প্রভাস দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয় মেয়াদে ফিরবেন। এনডিও 371 আসন পাবে, এটাই এক্সিট পোল ভবিষ্যৎবাণী করেছে। এক্সিট পোল বিজেপির জন্য 350টিরও বেশি আসনের প্রভাস দিয়েছে। 4টি এক্সিট পোল, রিপাবলিক ভারত, পিমার্ক ইন্ডিয়া, ডি ডাইনামিক্স, রিপাবলিক ভারত ম্যাট্রিজ 353 থেকে 368টি এবং TV5 তেলুগু বিজেপির জন্য 350টিরও বেশি আসনে বিজেপি ভোটের পক্ষে প্রভাস দিয়েছে। তো বন্ধুরা, এই ছিল বিশেষ ভিডিও। খবরটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে বন্ধুদের জানিয়ে দেবেন। ধন্যবাদ।